দেখুন যে বর্বরতা আমরা দেখলাম এবং একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সে পোস্টপোল ভায়োলেন্সের নামে হোক বা অন্য কোনো নামে হোক, মহিলাদের উপর যে ধরনের অমানবিক এবং বর্বরচিত অত্যাচার হচ্ছে তা পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। কতদিন আর লুকিয়ে, তথ্য লুকিয়ে এনসিআরবিকে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অফ দিস কান্ট্রি? আদপে তো তা না। কলকাতায় এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার? আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা, যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতেন এই মেডিকেল কলেজ থেকে, আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হলো, দায়ী কে তার জন্য? কেন কামদুনি থেকে শুরু করে আজ অবধি যতগুলো ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে যে কী ধরনের সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন? উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা, কারোর সাথে লাভ অ্যাফেয়ার, এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে। তো তার ফল এখন আমরা পাচ্ছি। পুলিশের একটা এত বড় গাফিলতি, পরবর্তী ক্ষেত্রে একজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন, তিনিই নাকি দোষী, এমন বিষয়টা তুলে ধরা হচ্ছে। দেখুন, আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, যে বাংলায় যাকে বলে আর কি, কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা, এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে। সেই জন্য আমরা সুসাইড বলেছিল প্রথমে, তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর যে নারকীয় ঘটনা ঘটেছে, শ্বাস রোধ করে মারা হয়েছে, কলার বোন ভেঙে গেছে, একজনের পক্ষে সম্ভব? আমার জানি না, আমি স্পেশালিস্ট না, কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত হোক। আরে আমি তো আরজি করের যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম, ইডির কাছে চিঠি লিখেছিলাম, রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই বেটা গড়বড় আছে, এ থাকলে পরে আরজি কর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে, দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে, তো তাই দেখা গেল। সিসিটিভি লাগানো হয়নি কেন? দেখুন সিসিটিভির টাকা এসেছিল, কোথায় গেছে সেই টাকা খুঁজে দেখুন। দেখুন, সে তো তদন্তে আগামী দিনে প্রমাণ হবে যে আদপে সে দোষী নাকি তাকে জাস্ট ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করা হলো, কিন্তু এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। কারণ আমি যতদূর শুনেছি যে আপাত দৃষ্টিতে যেখানে সিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে, যার দ্বারা খুব সহজে আইডেন্টিটি অ্যাটলিস্ট করা যাবে যে কে করেছে, কে অপরাধী। কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, সে পুলিশ যদি এইটাকে তদন্ত করে, এই ঘটনার তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না। আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি। আমাদের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। প্রয়োজনে সরকার কোনো আইদার সিবিআইয়ের হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত করে। পুলিশ এই মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে কেন? একটা বর্বরচিত নারী নির্যাতনের ঘটনা। এখন পুলিশের ভূমিকা উচিত ছিল যে কে অপরাধ করেছে তাকে ধরে উপযুক্ত জায়গায় পাঠানো, তা না করে পুলিশ গিয়ে ওই মিটমাট করে দেওয়া। গ্রাম্য সালিশি সভা যেরকম হয়, এখন পুলিশের ওটাই কাজ বাকি থেকে গেছে যে গ্রাম্য সালিশি সভা করে বেড়াবে পুলিশ। ওখানে তো আবার দিতেই হবে একবার। মেডিকেল কলেজ হাসপাতালে যে পৈশাচিকভাবে খুন হলো, তারপরে আপনারা কিভাবে কি বলবেন? দেখুন, যে বর্বরতা আমরা দেখলাম এবং একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সে পোস্টপোল ভায়োলেন্সের নামে হোক বা অন্য কোনো নামে হোক, মহিলাদের উপর যে ধরনের অমানবিক এবং বর্বরচিত অত্যাচার হচ্ছে তা পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। কতদিন আর লুকিয়ে, তথ্য লুকিয়ে এনসিআরবিকে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অফ দিস কান্ট্রি? আদপে তো তা না। কলকাতায় এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার? আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা, যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতেন এই মেডিকেল কলেজ থেকে, আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হলো, দায়ী কে তার জন্য? কেন কামদুনি থেকে শুরু করে আজ অবধি যতগুলো ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে যে কী ধরনের সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন?
উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা, কারোর সাথে লাভ অ্যাফেয়ার এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে। তো তার ফল এখন আমরা পাচ্ছি। পুলিশের একটা এত বড় গাফিলতি, পরবর্তী ক্ষেত্রে একজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, তিনিই নাকি দোষী এমন বিষয়টা তুলে ধরা হচ্ছে। দেখুন, আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, যে বাংলায় যাকে বলে আর কি, কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা, এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে। সেই জন্য আমরা সুসাইড বলেছিল প্রথমে, তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর যে নারকীয় ঘটনা ঘটেছে, শ্বাসরোধ করে মারা হয়েছে, কলার বোন ভেঙে গেছে, একজনের পক্ষে সম্ভব? আমার জানি না, আমি স্পেশালিস্ট না, কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত হোক। আরে আমি তো আরজি করের যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম, ইডির কাছে চিঠি লিখেছিলাম, রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই ব্যাটা গড়বড় আছে, এ থাকলে পরে আরজি কর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে, দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে, তো তাই দেখা গেল। সিসিটিভি লাগানো হয়নি কেন? দেখুন সিসিটিভির টাকা এসেছিল, কোথায় গেছে সেই টাকা খুঁজে দেখুন। অভিযুক্ত তিনি নাকি সিভিক, এমনটাই সূত্র মারফত উঠে আসছে। দেখুন, সে তো তদন্তে আগামী দিনে প্রমাণ হবে যে আদপে সে দোষী নাকি তাকে জাস্ট ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করা হলো, কিন্তু এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। কারণ আমি যতদূর শুনেছি যে আপাত দৃষ্টিতে যেখানে সিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে, যার দ্বারা খুব সহজে আইডেন্টিটি অ্যাটলিস্ট করা যাবে যে কে করেছে, কে অপরাধী। কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, সে পুলিশ যদি এইটাকে তদন্ত করে, এই ঘটনার তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না। আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি। আমাদের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। প্রয়োজনে সরকার কোনো আইদার সিবিআইয়ের হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত করে। পুলিশ এই মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে কেন? একটা বর্বরচিত নারী নির্যাতনের ঘটনা। দেখুন, পুলিশের ভূমিকা উচিত ছিল যে কে অপরাধ করেছে তাকে ধরে উপযুক্ত জায়গায় পাঠানো, তা না করে পুলিশ গিয়ে ওই মিটমাট করে দেয়া। গ্রাম্য সালিশি সভা যেরকম হয়, এখন পুলিশের ওটাই কাজ বাকি থেকে গেছে যে গ্রাম্য সালিশি সভা করে বেড়াবে পুলিশ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্তগুলোতে উদ্বেগ বাড়ছে, ধীরে ধীরে বাংলাদেশিদের ভিড় বাড়ছে এবং বিএসএফদেরও কড়া নজরদারি চলছে। পুরো ব্যাপারটাকে নিয়ে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে ভারত সরকারের স্ট্যান্ড পরিষ্কার করে বলা হয়েছে। মাননীয় গৃহমন্ত্রী একটি কমিটিও তৈরি করে দিয়েছেন এই বিষয়ে নজরদারি রাখার জন্য, তাতে ডিজি বিএসএফ থেকে শুরু করে অন্যান্যরা থাকবেন। আমরা আমাদের গৃহ মন্ত্রণালয় থেকে শুরু করে বিদেশ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকেই কনসার্ন তাদের ব্যক্ত করেছে।